বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা সংগ্রাম রক্ত প্রাণ দিয়ে নতুন একটি বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়েছে। এখন এই বাংলাদেশকে উপহার দেওয়াটা তার পরবর্তী যে অনেক কার্যক্রম আছে সেটা অবশ্যই আমাদের সবাই মিলে করতে হবে। যেই বিষয়টা সবথেকে বেশি গ্যাপ হয়ে যায় সেটা হইল প্রত্যেকটা মানুষের কাজের প্রতি বা কাজ দেয়া বা স্কিল ডেভেলপমেন্ট করা বা আর্নিং করা, আয় উপার্জন করা, এই জিনিসটা আমাদের সবসময় স্কিপ হয়ে যায়। বাংলাদেশে দুর্নীতি কেন হয়? এত বড় বড় অফিসার দুর্নীতি কেন করে? এটার প্রধান কারণ কি? টাকার জন্য, রাইট? অর্থের জন্য, সম্পদের জন্য, তাই না? সো দুর্নীতির মূল কারণটাই হইল যে আমি দুর্নীতি করে টাকা ইনকাম করব, কারণ আমার স্যালারি কম, এই বেতনে আসলে আমার সংসার চলবে না, এটাই তো মূল কনসেপ্ট থাকে। সো এই জায়গাটা থেকে আমাদের তো বের হইতে হবে। এখন ধরেন বাংলাদেশে দুইজন শিক্ষার্থী আছেন যারা সমন্বয়ক হলেন, তারা যদি এখন কোনো বিজনেস তৈরি না করে, ব্যবসা বাণিজ্যর ভিতরে না ইনক্লুড হয় অথবা ভালো একটা ক্যারিয়ার এস্টাবলিশড না করে, আমার প্রশ্ন হইল যে তারা কখনো দুর্নীতির পথে আগাবে কি না? কারণ আপনার ইনকাম নাই, তখন আপনি ক্ষমতায় আসছেন, আপনি কি করবেন? যখন আপনার টাকা থাকবে না তখন আপনার পিঠ তো দেয়ালে ঠেকে যাবে। সো তখন বাধ্য হবেন দুর্নীতি করার জন্য। কর্মে লিপ্ত করতে হবে, আত্মকর্মসংস্থান সৃষ্টি করতে হবে এবং সবাই কর্মঠ হবে, সবাই কাজ করবে, টাকা আয় রোজগার করবে, রাজনীতি করবে, সমাজের কাজ করবে, বিভিন্ন জায়গায় সে ইনক্লুড হবে। সো আপনাকে কাজ করার মানসিকতা বাংলাদেশে তৈরি হইতে হবে। একটা জাতিকে যদি পরিবর্তনের ছোঁয়া আমরা দিতে চাই তাহলে অবশ্যই জাতি খুবই কর্মঠ হতে হবে, সে কাজ করে আয় রোজগার করবে, এই মেন্টালিটির প্রত্যেকটা মানুষের ভিতরে তৈরি হইতে হবে। এটাই তো না? সো এত সুন্দর একটা বাংলাদেশ এখন আমাদের সামনে, এই বাংলাদেশকে যদি সুন্দরভাবে পরিচালনা করা যায় তাহলে আমরা পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ জাতি এবং আমাদের বাংলাদেশ অনেক ডেভেলপমেন্ট হয়ে যাবে। কিন্তু আমাদের পরিশ্রমী হতে হবে। সো আমাদের প্রত্যেকটা মানুষের এখন কাজ করা উচিত। আয় রোজগার কীভাবে হয়? ইনকাম, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি আপনি করতেই পারেন, ভালো একটা চাকরি বাকরি, কোম্পানি তো অনেক ভালো ভালো জব পাওয়া যায়। আপনি নিজের ভিতরে ওই স্কিলটা গ্রো করেন, যে স্কিল বিক্রি করলে আপনি ইনকাম করতে পারবেন। আপনার ভিতরে এমন কোয়ালিটি তৈরি করেন, আপনি বাইরের কোনো কান্ট্রি থেকে আপনি ইনকাম করতে পারবেন। ঘরে বসে তো এখন পসিবল না। সো আপনাদের প্রত্যেকটা মানুষকে, বা আমি সহ, আমাকে তো বাদ দেওয়ার কোনো মানে নাই। সো প্রত্যেকটা মানুষের উচিত কাজ করা, কাজ করে ইনকাম করা, আয় রোজগার করা, ফ্যামিলিকে সাপোর্ট দেয়া এবং পাশাপাশি দেশের জন্য কাজ করা। বিশ্বাস করেন, আপনার যদি নিজের একটা ফিক্সড প্যাসিভ ইনকাম যদি না থাকে, আপনি কখনোই ভালো পথে জীবনযাপন করতে পারবেন না। আপনাকে দুর্নীতির পথ অবলম্বন করতেই হবে। আসলে না, সিস্টেমে পড়ে যায় মানুষ। এখন আপনি বলতে পারেন যে ভাই, সবাই কি টাকায় কি সব কিছু? টাকা সব কিছু না। আমাদের স্বাভাবিক জীবন প্রক্রিয়ার জন্য মানি ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। সো টাকা, আবার অনেকে এটাও বলতে পারেন যে সো টাকা তো সবার কাছে নাই, বাট অনেকে তো সৎ আছে। এটা না, খুবই রেয়ার পারসন, সবাই না। সো আপনাকে টাকা পয়সা কিভাবে হালালভাবে ইনকাম করা যায়, জাতির ভিতরে প্রত্যেকটা মানুষের মেধাতে এই কনসেপ্টটা পুশ করে দিতে হবে যে কাজ করো, হালাল পথে টাকা ইনকাম করো এবং দেশের জন্য কাজ করো। থ্যাংক ইউ।